এবং অত্যন্ত গর্বের সাথে আমি বলতে চাই যে আমার শেরপুর জেলাটা হচ্ছে একটা কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং এই জেলাটাকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে আমার কৃষক চাচারা। আমার এই কৃষক চাচাদেরকে আমি 2018 সাল থেকেই দেখে আসছি। তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং অত্যন্ত কর্মঠ মানুষ। এই মানুষগুলোর জন্য আমাদের অনেক কিছু করার আছে, আর সেই করার থেকে আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। যেমন কৃষক কার্ডের ব্যবস্থা তিনি করেছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত যেন আমার শেরপুর জেলায় কৃষক কার্ডের ব্যবস্থাটা করা যায়, কারণ আপনাদের সন্তান আপনাদের দোয়ায় ডাক্তার প্রিয়াঙ্কা যখন আপনাদের মাঝে মহান আল্লাহর রহমতে আবার এসেছে, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সকলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। এবার আসি যে আমাদের শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত একটা এলাকা। আমি যখন আমার নির্বাচনী প্রচারণায় যেতাম, আমার চাচারা, বিশেষ করে মাঠে ঘাটের চাচারা, তাদের অনেকের মুখে কথা শুনতাম যে মা, আমাদের যেন একটা হিমাগার থাকে, কোল্ড স্টোরেজ থাকে। এই যে চাচারা রোদে পুড়ে ভিজে তারা ফসল ফলাইতেছে কিন্তু ন্যায্য মূল্য পায় না, পান অনেক ফসল কি নষ্ট হচ্ছে না, হয়ে যায়। তাহলে আমাদের এই কোল্ড স্টোরেজের জন্য এবার আমি লড়াই করব আমার চাচাদের জন্য, ঠিক আছে? দেখি নিয়ে আসতে পারি কিনা, আপনাদের সন্তান পারে কিনা দেখব। এবং আমাদের এই খাদ্য গুদামের কথা শুনলাম যে এখানে বলে 7,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহের জায়গা আছে, এরপরে কিন্তু আর কোনো জায়গা নাই। তাহলে আমার যে চাচারা এই যে কৃষি উদ্বৃত্ত এলাকা থেকে এত এত ধান উৎপন্ন হয়, কিন্তু তাদের উৎপাদিত ধান যদি এই গুদামে সংগ্রহ করা নাই যায়, তাহলে তারা কি এই যে সরকার লোকাল বাজারের তুলনায়, দেখেন সরকার আপনাদেরকে কিন্তু অনেক লাভে আপনাদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করছে, ঠিক কিনা? এবং আপনারা কিন্তু লোকাল বাজারের তুলনায় 700 টাকা প্রতি মনে আপনারা কি ইনকাম বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই কি চাচারা? একটু হ্যাঁ বলেন, তাহলে আমি ভালো লাগবে। তাহলে দেখেন প্রতি কেজি ধানে, আপনার প্রতি কেজি চালে না ধানে 36 টাকা করে আপনারা বিক্রি করতে পারতেছেন। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ না? তাহলে জনাব তারেক রহমানের জন্য আমরা কি একটা হাততালি দিতে পারি? তাহলে যেই চাচাগুলো অতিরিক্ত ধান আমরা রাখতে পারতেছি না, যারা নিয়ে এসে আবার ফিরে যাবে, তখন কি লটারি সিস্টেমটা হবে? তাহলে আমাদের গুদাম ঘরটা বড় করা উচিত না? তাহলে এই গুদাম ঘর বড় করার জন্য কি আমার ঢাকা একটু দৌড়াদৌড়ি করতে হবে, তাই তো? ইনশাল্লাহ আমি সেটাও করব।